অন্য ধর্মের লোককে দান করা যাবে কিনা? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, আমি যাকে ভালোবাসবো আল্লাহর জন্যই, যার সঙ্গে শত্রুতা করবো আল্লাহর জন্যই, কাউকে কিছু দেব আল্লাহর জন্যই, কাউকে কিছু দেব না অর্থাৎ দান করব না, এটা আল্লাহর জন্যই। তো দানের খাতসমূহের মধ্যে যতগুলো খাত আছে এর মধ্যে এই খাতটা পড়ে না। তবে আমরা মানুষ, আমরা মানবতায় বিশ্বাসী। আমার প্রতিবেশী যদি একজন অন্য ধর্মের হয়, পরধর্মের হয়, পরধর্মের প্রতিও সহিষ্ণু হতে বলেছে ইসলাম। এবং পরধর্মের যারা মানুষ, পরধর্মের যারা অনুসারী, যারা হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যে ধর্মই বলেন না কেন, সে তো মানুষ, সে তো বানি আদম, সে তো আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। অবশ্যই সম্মান সূচক আচরণ আমরা করব মানুষের দিক থেকে। তবে আমি যদি তাকে কিছু দিতে যাই, তার যদি সে যদি প্রয়োজনীয় যদি কোনো নিডি হয়ে যায়, সে যদি অভাবগ্রস্ত হয়ে থাকে, প্রতিবেশী হিসাবে, মানুষ হিসাবে আমি তাকে দান করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। একজন ভাই প্রশ্ন করেছেন, স্পোর্টসের যে সামগ্রী, খেলার যে সামগ্রী, এটার দোকান কি দেওয়া যাবে? এটা কি জায়েজ হবে? আসলে স্পোর্টস এর আরবি হচ্ছে লাইব, খেলা। এবং রাসূল এই ব্যাপারে বলেছেন, কুল্লুল লাইব হারাম, প্রত্যেক খেলাই হারাম। কারণ সেখানে জুয়ার কারবার হয়, সেখানে অনিষ্টের দিকগুলো বেশি থাকে, এবং সেখানে হার জিতের মধ্য দিয়ে এখানে প্রাণহানি এবং এখানে হিংসা, এখানে ষড়যন্ত্র, অনেক কিছু এখানে দানা বেঁধে ফেলে। একটা খেলাকে কেন্দ্র করে অনেক কিছু হয়ে যায়। যেহেতু রাসূল বলেছেন সমস্ত খেলা হারাম, এখানে তো আমার ফতুয়া অথবা অন্য কোনো আদার্স কারো ফতুয়া তো এখানে গ্রহণযোগ্য নয়। রাসূল যেহেতু বলে দিয়েছেন এটা হারাম, তো হারামের সাথে সম্পর্কিত যে সমস্ত বিজনেসগুলো আছে, এটা আমি কেমনে হালাল বলি? এটা কোনো ক্রমেই অনুমোদিত নয়। হাদিস এটা অ্যালাউ করে না। আশা করি উত্তরটা পেয়েছেন। একজন ভাই প্রশ্ন করেছেন, চন্দ্রমাস দেখে কি বিয়ে করতে হয়? কোন কোন সময়ে বিয়ে করা ঠিক না, এরকম আমাকে প্রশ্ন করেছেন একজন ভাই। চন্দ্রমাস মানে আল্লাহ তাআলার কাছে কোনো দিনই অপছন্দের না। চন্দ্রমাসের এত তারিখে বিয়ে হলে সমস্যা হবে, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এগুলো আমাদের দেশে এই সমস্ত কুসংস্কার আসার পেছনে কিছু কারণ আছে। আমাদের ওই যে শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, তারপরে মঙ্গলবারে বের হওয়া যাবে না, এটা অমঙ্গলের দিন। না, এগুলো বলতে কিছু নাই। বিয়ের জন্য সারা বছর 365 দিনের যে কোনো দিন, বিয়েটার জন্য কোনো নির্দিষ্ট দিন নেই। বিয়ের জন্য কোনো চন্দ্রমাস দেখারও কোনো কারণ নাই। এতে কোনো কল্যাণ অকল্যাণের কিছুই নাই। আপনি এনি ডে, বিয়ের জন্য নির্দিষ্ট কোনো তারিখ, শুধু এতটুকু মাথায় রাখতে হবে যে ওই সময় যেদিন বিয়েটা হবে, সেই দিন যে মহিলার সঙ্গে বিয়ে হচ্ছে, যিনি পাত্রী, তিনি সুস্থ আছেন কিনা, তার যে ন্যাচারাল একটা প্রবলেম থাকে, ঋতুস্রাবের যে একটা প্রবলেম থাকে, একটা তার স্থায়ী যে সমস্যাটা থাকে, যে সময় স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা সম্পূর্ণ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। তো এই যে ঋতুস্রাবকালীন যে অবস্থা, এই সময়টা যেন বিয়ের দিন তারিখ নির্ধারিত না হয়, এই বিষয়টা খেয়াল করতে হবে। এই বিষয়টা খেয়াল করলেই বাস, নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো মাস, চন্দ্রমাস বলতে এগুলো কিছু নাই। আশা করি উত্তরটা পেয়েছেন।